শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি সাজেশন নিয়ে আসবো। তো আমরা চলে এসেছি সেই সাজেশন নিয়ে। তো সাজেশন দেখো তোমাদের প্যাটার্নটা কেমন হবে। আমি তোমাদেরকে প্যাসেজ একটা তুলে দিয়েছি রিড বাই উইঙ্কেলের। তো রিড বাই উইঙ্কেল থেকে এখানে তোমাদেরকে একটা প্যাসেজ সাধারণত এরকম তুলে দেওয়া থাকবে, এবং শুধুমাত্র এখানে আমি রিড বাই উইঙ্কেল দিয়েছি, অন্য কিছুও থাকতে পারে। তবে এটা আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট রয়েছে, তার জন্য আমি এটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তো এখান থেকে ঠিক তোমাদের দুইয়ের কোয়েশ্চেন থাকবে 5টা। তো হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ, হোয়াট ওয়াজ রিপস হ্যাবিট, হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ফ্রম রিপ। তারপরে বিয়ের কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে, কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে এর ভিতর থেকেই, এই প্যাসেজ থেকেই উত্তরগুলো তোমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে। তারপরে দেখো ট্রু ফলস থাকতে পারে, 4টে ট্রু ফলস আমি এখানে দিয়ে দিয়েছি। ট্রু ফলসের উত্তরগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, আর বাকি যেগুলো দিয়েছে তো সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। দুইয়ের দেখো এখানে একটা কবিতা তুলে দিয়েছি, কবিতা তুলে কিছু কোয়েশ্চেন, 3টে কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো তোমার উত্তরগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবে। একটা আনসিন দিয়েছি, তারপরে দেখো এই আনসিন আনসিন থেকে কিছু প্রশ্ন উল্লেখ করেছি, 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই 5টা প্রশ্ন তোমরা এখান থেকে উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবে প্যাসেজ থেকে। তারপরে দেখো গ্রামার ভোকাবুলারি রয়েছে, রাইট দ্য প্রপার ভার্ব ফর্ম। নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সুইটেবল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন করতে হবে। এখানে আমি উত্তরগুলো করে দিয়েছি, দেখবে প্রিপোজিশন বসিয়ে দিয়েছি, তোমরা প্রিপোজিশনগুলো জাস্ট সার্কেল করে এটা বার করার চেষ্টা করবে। এখানে যেমন একটা অলরেডি দেখানো আছে। তারপর মেক মিনফুল সেন্টেন্স, এইভাবে দিতে পারে, দুটো ওয়ার্ড তুলে দেবে, স্পেস আমি কালারলেস এই দুটো ওয়ার্ড উঠিয়েছি। এখান থেকে তোমাদেরকে বলবে যে এইভাবে উল্লেখ করে বলবে যে মেক সেন্টেন্স, বাক্য তৈরি করো। তারপরে দেখো দেওয়া আছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক শব্দ কোনটা সেটা আমরা ঠিক করব। সাফিক্স প্রেফিক্স, প্রেফিক্স এবং সাফিক্স উল্লেখ করা আছে। প্রেফিক্স সাধারণত আগে বসবে এবং সাফিক্সের ক্ষেত্রে কোনো লেটার যেটা পরে বসবে, ঠিক আছে, এইভাবে প্রেফিক্স সাফিক্স করবে। নেক্সট শেষে আমরা দেখো রাইটিং দিয়ে দিয়েছি, রাইটিং স্কিল আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাকসেপ্টিং হিজ ইনভিটেশন, বন্ধুর কাছে পত্র একটা আমন্ত্রণের। আর একটা হচ্ছে স্টোরি রাইটিং, যেটা দিয়েছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা রাইমার্টির যে প্রশ্ন বিচিত্রাগুলো পেয়েছি তার মধ্যে আমরা এই যে স্টোরি রাইটিংটা এটা অনেকবারই পেয়েছি আমরা। সেটা হচ্ছে কি, এ হেয়ার বোটস হাউ হি ক্যান রান ফার্স্ট টিজেস এ টর্টয়েস। সাধারণত আমরা এটা হেডিংটা দেখেই বুঝতে পেরেছি যে এটা কচ্ছপ এবং খরগোশের যে গল্পটা, সেই কচ্ছপ খরগোশের গল্পটা। স্টোরি রাইটিং তো ইম্পর্টেন্ট আছে, এটা অবশ্যই দেখবে। তাছাড়া আরও কিছু প্যারাগ্রাফ স্টোরি রাইটিং আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সাজেশন হিসেবে দেব, সেগুলো অবশ্যই রেডি করে রাখবে। তাছাড়া বইয়ের যেগুলো রয়েছে বইগুলো তো অবশ্যই করবে। আমি কোয়েশ্চেনগুলো আরেকবার তোমাদেরকে রিপিট করছি। তো যারা ভিডিওটি দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আমার যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেল যেটা রয়েছে এসএম লার্নিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাজেশন দিচ্ছি, এর পরবর্তী ভিডিওতে আমি পঞ্চম থেকে শুরু করে সপ্তম, অষ্টম, নবম, দশম প্রত্যেকটা ক্লাসেরই সাজেশন তোমাদেরকে দেব। ঠিক এইভাবে প্রিন্টের মাধ্যমে, একটু সময় লাগবে কারণ টাইপিং করতে একটু সময় লাগে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য সাবজেক্টের সাজেশন তুলে ধরবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ভিডিওটি, এবং পাশে থাকবে অবশ্যই, এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।